नमस्कार बंधुरा आज एक खास बांगाल बाड़ी रान्ना निये आमी आजके आपनादेर काछे एसेछि। नामटा देखेई बुझते पेरेछेन, बोयाल माछेर डिमेर चच्चड़ी। आसुन देखी किभाबे एटा करते हय। प्रथमे बोयाल माछेर डिमटाके एरकम छोटो छोटो करे टुकरो करे केटे निते हबे। बोयालेर डिम किन्तु यथेष्ट दामी, माने आमी तो शुनेछि एटा नाकि 500 टाका केजी এবং সব সময় পাওয়াও যায় না। এইভাবে এটাকে কিন্তু কেটে নিতে হয়। অন্য মাছের ডিমগুলো যেমন আমরা তেলে ভাজি, এই কেটটা কিন্তু তেলে ভাজা হয় না, এটাকে সেদ্ধ করে নিতে হয়। এখানে আমি গ্যাসেতে জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে জলটাকে ফোটাতে বসিয়েছি। এই ফোটানো নুন হলুদ জলে কিন্তু এটাকে সেদ্ধ করতে হবে। 5 থেকে 6 মিনিট এটাকে সেদ্ধ করতে হবে। আমি এবার এটাকে আঁচটাকে বাড়িয়ে দিচ্ছি। এইভাবে সেদ্ধ হতে হতে যখন ডিমগুলো ফুলে আকারে বড় হয়ে যাবে তখন আমরা বুঝবো যে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ডিমগুলো কেমন বড় হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরি হাতা দিয়ে ডিমগুলোকে তুলে নিতে হবে। আমাকে আজকে এই কাজে আমার কর্তামশাই কিন্তু সাহায্য করছে। ডিমগুলো দেখছেন কেমন ফুলের মতো ফুলে উঠেছে। এবার চলে আসি মেন রান্নাতে। কড়াইতে আমি তেল দিয়ে তার মধ্যে কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি এবং সবজিতে আমি নিয়েছি একটা ঝিঙে, একটা বেগুন এবং একটা বড় দেখে আলু বেগুন ঝিঙেকে আমি লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে লম্বা লম্বা করে কিন্তু সরু সরু করে ঝিঙে আলু বেগুনকে কেটে নিতে হবে। ঝিঙের পরিমাণটা কম, আলু আর বেগুনটা একটু বেশি ঝিঙে হলে কিন্তু তরকারিটা ঝরঝরা হবে না, নরম হয়ে যাবে। আর বিশেষ কিছু এখানে করতে হবে না। মশলা বলতে আমরা এখানে শুধু অ্যাড করব নুন হলুদ। এবং একটু লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমার বাড়িতে একটু ঝালটা বেশি খাওয়া হয়, আমি এই লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। আপনারা যদি গুঁড়ো লঙ্কা না খান তবে কিন্তু সেটা স্কিপ করতে পারেন। এইবার মধ্যম আঁচে এটাকে কিন্তু নেড়ে যেতে হবে। মাঝে মাঝে একটু আঁচটা বাড়িয়ে দিতে হবে, কিন্তু কোনোভাবেই আঁচ কিন্তু কমানো যাবে না। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের চচ্চড়িটা কিন্তু হয়ে এসেছে। কোনো রকম জল কিন্তু এতে দেওয়া যাবে না। একটা আলুকে আমি একটু টিপে দেখে নিচ্ছি খুন্তি দিয়ে নরম হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আলুটা নরম হয়ে গেছে, তার মানে কিন্তু চচ্চড়িটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে মেশাবো কিন্তু সেদ্ধ করা বোয়াল মাছের ডিম। এই চচ্চড়িতে কিন্তু খুব বেশি তেল লাগছে না, কারণ ডিমটা তো আমরা তেল দিয়ে ভাজছি না। আমি রান্নায় একটু কম তেলই ব্যবহার করি, আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়াতে পারেন। ডিমটা দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এবং এই পর্যায়ে আমি একটা মশলা কিন্তু এখানে মেশাবো। এখানে জিরে ধনে কোনো রকম মশলা কিন্তু লাগছে না। যেটা এবার দেব সেটা হচ্ছে কালো জিরের গুঁড়ো। আমি কালো জিরে এবং গোবিন্দভোগ চালকে একসঙ্গে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। আমাদের বাড়িতে কিন্তু
যে কোনো চচ্চড়ি এবং ঝোলে এই গুঁড়ো মশলাটা ব্যবহার করা হয় এবং এই মশলাটা কিন্তু রান্নার স্বাদকে অনেকটা বাড়িয়ে দেয়। কালো জিরের গুঁড়ো কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভালো। হয়ে গেছে, এবার একটুখানি 1 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে রাখতে হবে, যাতে ডিমের সাথে সবজিটা ভালো মতো মিশে যায়, সবজির রসটা ডিমের মধ্যে ঢুকে যায়। আমাদের বোয়াল মাছের চচ্চড়ি কিন্তু রেডি। আমি এই রান্নাটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। এইসব পুরনো দিনের রান্না কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এই রান্নাটা আপনি বাড়িতে ট্রাই করতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করবেন।